আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল এমএফআই ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, মহান রব্বুল ইজ্জতের দরবার এই কামনাই করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো এবং সুস্থ থাকি এবং প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক ভিডিও আপডেটের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিতে পারি। সেই তৌফিক দিন মহান রব্বে কারীম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমাকে দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমাদেরকে ঈমান এবং ইখলাসের নিতে শোনার তৌফিক দান করুন, আমিন। বিকজ আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন, তাই মানে কথা বলা ছিল, মূল বিষয়ে ঢুকে পড়তেছি। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে লাল বাটন একটা সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের প্রথমেই পৌঁছে যায়। তো বিকজ আমি কোন ভূমিকা ছাড়াই সরাসরি ক্যামেরার ভিতরে ঢুকে পড়তেছি ইনশাআল্লাহ। জুমার দিনের অসংখ্য ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে এবং পবিত্র কোরআন শরীফেও এসেছে। তো আমি হাদিস থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। জুমার দিনের আমাদের অসংখ্য ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে। জুমার দিনে যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন পাঁচটি কাজের মাধ্যমে একটি আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন পাঁচটি কাজের মাধ্যমে একটি আমল করবে, অর্থাৎ জুমার দিন নামাজ পড়তে মসজিদে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতিটি কদমে কদমে এক বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সওয়াব দান করবেন। এখন প্রশ্ন জাগতে পারে, তা কিভাবে সম্ভব? তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। জুমার দিন এই পাঁচটি কাজের আমল করলে আল্লাহ তাআলা জুমার আদায়কারীর ওই ব্যক্তির প্রতি কদমে এক বছরের আমলের সওয়াব দিবেন। কি সওয়াব দিবেন তা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তা হলো এক বছরের নফল নামাজ ও নফল রোজা সওয়াব। বাড়ি থেকে মসজিদে আসতে যে কয় কদম হেঁটে আসবে, ওই ব্যক্তির তত বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। এখন আপনার বাসা থেকে যদি আপনার মসজিদটা 200 কদম দূরে বা 500 কদম দূরে হয়, 500 পা হেঁটে পায়ে যেতে হয়, তাহলে প্রতিটি কদমে কদমে এক বছরের সওয়াব। এখন যদি আপনার 200 বছর হয়, তাহলে 2000 বছরে আপনার হায়াতের জিন্দেগি 70, 80, 90, 100 তার ঊর্ধ্বে কিন্তু নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এমন সহজ, এমন সুন্দর করে দিয়েছেন, এবং জুমার দিনে এই 5টি সহজ কাজ যদি আপনি করেন, ইনশাআল্লাহ প্রতিটি কদমে 100 বছরের সওয়াব। যদি 100টা হয়, 100 কদম হয়, ধরে নিন, একটা উদাহরণ দিচ্ছি, 100 কদম হয়, তাহলে আপনার 100 কদমে 1000 সওয়াব। 1000 বছরের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় নফল নামাজ বন্দেগী এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আমরা আরেকটু বিস্তারিত জানতে গেলে হাদিস শরীফ থেকে আমরা একটু ঘুরে আসি। হাদিস বিশারদগণের মতে জুমার দিনে ওই আমলের চেয়ে সহজ আমল লাভের কোনো মাধ্যম নেই। বিখ্যাত তাবি সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব বলেন, আমার কাছে নফল হজ করার চেয়ে বেশি উত্তম শুক্রবারের আমল। অর্থাৎ বিখ্যাত তাবি সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব বলেন, আমার কাছে নফল হজের চেয়ে উত্তম হচ্ছে জুমার দিনের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ সুন্দর করেছেন, আমরা হাদিস থেকে আপনার বিষয় শুনতে পাইলাম। তো তাহলে জেনে নেওয়া যাক সেই 5টি সহজ কাজটা কি। এত সহজ আপনি শোনা মাত্র বলবেন যে এত সহজ, এটা তো আপনার প্রতিদিন দৈনন্দিন কাজ। এই দৈনন্দিন কাজের মধ্যেই শুধু নিয়ত করলেই শুধু আপনার সেই সওয়াবের অধিকারী হতে পারেন জুমার দিনে। তাই চলুন বন্ধুরা, সেই আমলটি কি তা এখন আমরা জেনে নেওয়া যাক। 1, জুমার দিন গোসল করা। 2, সবার আগে মসজিদে আসা, এবং 3, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি ডান দিকে বসা। 5 নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবা দেওয়া সুন্নত, শোনা ওয়াজিব, খুবই মর্তবাপূর্ণ। তাই বন্ধুরা, আসুন আমরা জুমার দিনে এই 5টি কাজের মাধ্যমে একটি আমল করে হাজার হাজার বছরের নফল নামাজ ও রোজা রাখার সওয়াব হাসিলের তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন এবং আমরা যেন সঠিকভাবে তা পালন করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো এবং সুস্থ থাকার তৌফিক দান করুন এবং আইসি আমলটি এখানে আপনার সাথে করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যদি ভিডিওটা দেখতে আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার চেষ্টা করুন। অল্প আমলেই কিন্তু নাজাতের ওসিলা হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও আসা রাখবো। আগামী ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।